পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে মৃত্যুর পর কোনো প্রাণীদেহ পচে না, বরং পাথর হয়ে যায়। না, এটা কোনো হরর সিনেমার গল্প নয়। এই পৃথিবীতেই এমন এক স্থান আছে যেখানে কোনো প্রাণী মারা গেলে তার দেহ পাথরের মতোই শক্ত হয়ে যায়। জায়গাটির নাম লেক নেট্রন। আর এইখানেই ঘটে এমন অদ্ভুত ঘটনা। আজকের ভিডিওতে আমরা এই লেক সম্পর্কে জানব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কেনিয়ার তানজানিয়ার উত্তরে অদ্ভুত এক মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে থাকা এই হ্রদ যেন এক নীরব খুনি। দূর থেকে দেখতে শান্ত, লালচে পানি, চারপাশে পাহাড়, নিস্তব্ধ প্রকৃতি, আর মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে উড়ে যাওয়া ফ্লেমিঙ্গো। দূর থেকে দেখলে মনে হবে একটা স্বপ্নপুরী। কিন্তু স্বপ্নের মতো সুন্দর এই লেকেই যেন মৃত্যুর ফাঁদ। পাখিরা যখন এই হ্রদের পানিতে নামে তখন পাওয়া যায় কেবল তাদের শুকনো পাথরের মতো হয়ে যাওয়া শরীর। একটা দুটো না, ফটোগ্রাফাররা পেয়েছেন এমন হাজারো দেহ, মরা পাখি, বাদুড় ইত্যাদি। কিন্তু কেন এমন হয়? একজন স্বাভাবিক মানুষ ও প্রাণীর রক্তের পিএইচ লেভেল 7.35 থেকে 7.45 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ সামান্য ক্ষারীয়। কিন্তু লেক নেট্রনের পানিতে আছে নাইট্রন আর সোডিয়াম কার্বনেট, যার পিএইচ লেভেল 12 উপরে। মানে এটি এমন এক রাসায়নিক মিশ্রণ যা কোনো জীবের শরীরের ভেতরের পানি খুব দ্রুত শুকিয়ে ফেলে, ফলে শরীর হয়ে যায় একটা প্রাকৃতিক মমি। কিন্তু পুরো লেক জুড়ে যেখানে শুধু মৃত্যুর রাজত্ব, ঠিক সেখানেই এক জীবন্ত বিস্ময়, অ্যালকালি তিলাপিয়া নামক এক বিশেষ মাছ, যে এই বিষাক্ত ক্ষারীয় পানিতেও দিব্যি সাঁতার কেটে বেড়ায়। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে সার্ভাইভার অফ ডেথ ওয়াটার। এই মাছের কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে এরা এমন পরিবেশেও বেঁচে থাকতে পারে। এরা অতিরিক্ত ক্ষারীয় পিএইচ সহ্য করতে পারে। এরা লবণাক্ত পরিবেশে খাপ খাওয়াতে সক্ষম। এদের শরীরে বিশেষ ধরনের কিডনি ও কোষীয় ঝিল্লি আছে, যা পানি ও লবণের ভারসাম্য ঠিক রাখে। আবার এই হ্রদ বা লেকে আসে 25 লাখ লেজার ফ্লেমিঙ্গো, কারণ এই হ্রদ তাদের একমাত্র প্রজনন স্থল। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা এমন জায়গায় আসে যেখানে শুধুই মৃত্যু? কারণ এই মৃত্যুর মধ্যেই তারা খুঁজে পায় নিরাপত্তা। এমন ভয়াবহ পরিবেশে শিকারীরা আসে না। এই হ্রদ তাদের বেঁচে থাকার জন্য ঢাল হয়ে দাঁড়ায়। এই লাল পানিতে জীবন্ত থাকে কিছু শৈবাল, কিছু ক্ষুদ্র অণুজীব, আর তারই মাঝে ফ্লেমিঙ্গো ডিম পারে। শিশু ফ্লেমিঙ্গো জন্ম নেয় এই আগুনের বুকে। কিন্তু এই রহস্যের শান্তি হয়তো আর থাকবে না, কারণ ভারতীয় কোম্পানি টাটা কেমিক্যালস এই হ্রদের পারে সোডা অ্যাশ কারখানা বসাতে চায়। পাশেই তৈরি হবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, থাকবে হাজারো শ্রমিক। এর মানে এই হ্রদের পানি পাম্প করে তুলে নেওয়া হবে, এর রাসায়নিক ভারসাম্য ধ্বংস হয়ে যাবে, আর এই একমাত্র ফ্লেমিঙ্গো প্রজনন ক্ষেত্র চিরতরে শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন, এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে পূর্ব আফ্রিকার ফ্লেমিঙ্গো প্রজাতি বিলুপ্ত হতে সময় লাগবে না। আপনি কি মনে করেন, প্রকৃতির এমন রহস্যময় একটা স্থান এভাবেই হারিয়ে যাওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। কারণ লেক নেট্রন শুধু একটা হ্রদ নয়, এটা এক জীবন্ত কবিতা, যেখানে জন্ম আর মৃত্যু একসাথে হাত ধরে হাঁটে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর এমনই রহস্যময় কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।